আপনারা অনেকেই আছেন যারা ফোনপে ব্যবহার করে থাকেন। ফোনপের আর একটা অপশন যেটা আমি আজ এই ভিডিওটার মাধ্যমে দেখাবো আপনাদেরকে, যে ফোনপে ইউপিআই আইডি হয়। ইউপিআই পিন তো আপনারা সবাই জানেন যে পেমেন্ট করার সময় ইউপিআই পিনটা দিয়ে তারপরে পেমেন্টটা সাকসেসফুল হয়। কিন্তু আর একটা অপশন রয়েছে যে ইউপিআই আইডি, যেই আইডিটা দিয়ে বা যে আইডিটার মাধ্যমে আপনাদের সমস্ত পেমেন্টগুলো সম্পূর্ণ হয়। সেই ইউপিআই আইডিটা কিভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। আপনারা দেখে থাকবেন যে ইউপিআই আইডিটা সাধারণত ফোনপে বা অন্য কোনো অ্যাপে ফোন নাম্বার দিয়ে হয়ে থাকে। এটা আপনাদের নেম নেম বা যে কোনো একটা আপনাদের নিজস্ব একটা ক্রিয়েট করতে পারবেন। এটা কিভাবে করতে পারেন আজ এই ভিডিওটার মাধ্যমে আমি দেখাবো। একটু সঙ্গে থাকবেন। 2 থেকে 5 মিনিটের এই ভিডিওটা হবে। একটু সঙ্গে ধৈর্য ধরে দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। প্রথমে ওপর দিকে আপনার প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন নিশ্চয়। প্রোফাইল বা আপনার ফটো রয়েছে, এই প্রোফাইল বা ফটো সেকশানে ক্লিক করবেন। প্রোফাইল বা ফটো সেকশানে ক্লিক করার পর আপনাদের সমস্ত ইন্টারফেসগুলো এখানে ওপেন হয়ে যাবে। আমি আগের একটা ভিডিওটার মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে এখানে আপনার প্রোফাইল বা যেখানে ফোন নাম্বার রয়েছে সেখানে আপনাদের ইমেল আইডি কীভাবে অ্যাড করতে হয়, সেটা আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো। যে কীভাবে ইমেল আইডি লিঙ্ক করতে হয় ফোনপের সাথে, সেটা এই ভিডিওটার মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন খুব সহজে। এবং মূল পর্বে ফিরে আসি যে ইউপিআই আইডিটা কীভাবে চেঞ্জ করতে পারেন। এখানে নিচেতে একটা অপশন রয়েছে ইউপিআই সেটিংস বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনাদের প্রথমে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খুব সহজে আপনি চেঞ্জ করতে পারবেন সহজ পদ্ধতিতে আমি এখানে দেখাচ্ছি। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের যতগুলো ব্যাঙ্ক আপনারা অ্যাড করেছেন ফোনপেতে ততগুলো ব্যাঙ্ক এখানে আপনাদের ওপেন হয়ে যাবে। আপনাদের সামনে যেই ব্যাঙ্কটায় আপনারা ক্লিক করতে চাইছেন বা চেঞ্জ করতে চাইছেন সেটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের ব্যাংকের সমস্ত কিছু ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। ব্যাংকের সমস্ত কিছু এখানে একটা অপশান দেখাচ্ছে যে ইউপিআই পিন। আমি ইউপিআই পিন রিসেট বা চেঞ্জ কীভাবে করতে হয় এই সম্বন্ধেও একটা ভিডিও আমি বানিয়েছি, সেটাও আই বাটনে আমি দিয়ে দেবো। চাইলে আমার চ্যানেলে ভিজিট করে আপনারা দেখতে পারেন। এখানে আমি ইউপিআই পিনের ব্যাপারটা আগের ভিডিওটায় আমি জানিয়েছিলাম, কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি ইউপিআই আইডিটার কথা আমি জানাবো। যে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইউপিআই আইডি আপনাদের রয়েছে। কি আমার ফোন নাম্বার দিয়ে হতে পারে, আপনার নেম থেকে হতে পারে, এটা থাকতে পারে। এরপরে যদি আপনি অ্যাড করতে চান আলাদা কোনো নেম বা নাম্বার বা কোনো ডিজিট দিয়ে অ্যাড করতে চান, তাহলে আপনি সেট করতে পারবেন। এছাড়া যদি আপনি অ্যাড করে থাকেন আগে, কিন্তু সেটা আর পরিবর্তন বা চেঞ্জ হবে না। একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনাদের ফোনপেতে দুবারই অপশন দেয় হয়তো চেঞ্জ করা বা এডিট করার, তারপরে আর অপশন দেয় না। তাহলে আপনাদের অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেটার আপনি ইউপিআই আইডিটা চেঞ্জ করতে পারবেন। এখানে আমি যেহেতু এখনও চেঞ্জ করিনি, প্রথম থেকে যেটা রয়েছে সেটা তো আছেই। তারপরে আরও কিছু আমার এখানে দেখতে পাচ্ছেন যে রয়ে গেছে, এগুলো আমি অ্যাড করিনি বলে এখানে দেখাচ্ছে। এখানে @AXL, @IBL এবং @YBL। AXL বলতে এখানে যে হ্যান্ডেলগুলো অন্য কোনো ব্যাংকের সাথে পার্টনারশিপ করা রয়েছে, এখানে অ্যাক্সিস ব্যাংকের সাথে করা রয়েছে। আমি এটাতেই ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনে এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে নিউ AXL @AXL ইউপিআই আইডি পাওয়ার্ড বাই অ্যাক্সিস ব্যাঙ্ক। অ্যাক্সিস ব্যাঙ্কের একটা ইউপিআই হ্যান্ডেল খুলে যাবে এখানে। সেখান থেকে আপনারা দেখতে পারবেন, এখানে আপনাদের সাজেস্ট করবে যে আপনার কি ইউপিআই আইডিটা এখানে দিতে পারেন বা ক্রিয়েট করতে পারেন। এখানে আপনার ফোন নাম্বার দিয়ে সাজেস্ট করবে অবশ্যই, কিন্তু আপনি যদি ফোন নাম্বার দিয়ে ইচ্ছুক না থাকেন অথবা নিজের নাম বা অন্য কোনো পছন্দের নাম দিয়ে করতে চান, তাহলে এখানে প্রেফার্ড আইডি এখানে ক্লিক করবেন এবং আপনাদের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি একটা নেম দিয়ে দেখাচ্ছি। আমার নেম যেহেতু শুভ, তাই আমি শুভটা দেখাচ্ছি, SU শুভ। এবং এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অ্যাভেলেবেল দেখাবে, না হলে নট অ্যাভেলেবেল। এটা যেমন অ্যাভেলেবেল নয় তাতে এখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, তার মানে আমাকে আরও কিছু এখানে অ্যাড করতে হবে, তবে এই ইউপিআই আইডিটা আমার নামে পাওয়া যাবে। এখানে আমি আমার সারনেমটা দিয়ে দিচ্ছি। সারনেমটা দেওয়ার পরেও এটা অ্যাভেলেবেল নয়। এখানে আমি কিছু নাম্বার ডিজিট দিয়ে দেখাচ্ছি। নাম্বার ডিজিট দেওয়ার ফলে এখানে অ্যাভেলেবেল, এখানে আপনার গ্রিন পপ আপ দিয়ে রাইট চিহ্ন উঠে গেছে, মানে এই ইউপিআই আইডিটা অ্যাভেলেবেল রয়েছে। এখানে এই ইউপিআই আইডিটা যদি আমি রাখতে চাই, তাহলে এখানে নিচেতে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে নিচেতে অপশন রয়েছে ক্রিয়েট। এই ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের এই ইউপিআই আইডিটা আপনাদের নামে লিঙ্ক হয়ে যাবে ফোনপে অ্যাকাউন্টে, এবং আপনি যখন পেমেন্ট করবেন তখনই যাকে পেমেন্ট করছেন তার অ্যাকাউন্টে বা
অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টেও আপনারা দেখতে পাবেন যে এই ইউপিআই আইডিটা দেখাচ্ছে। তাহলে আপনাদের একটু মানে নিজস্ব নাম দিয়ে ইউপিআই আইডিটা তৈরি করলে একটু দেখতে সুন্দর লাগবে, এবং আপনি এই পেমেন্টটা করেছেন সেটা একটু সতর্ক বা নিশ্চিত হতে পারবেন যে এটাই এই ভিডিওটার মাধ্যমে আমি আজ বোঝাতে চাইলাম। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন আপনাদের কী অসুবিধা রয়েছে বা কী সুবিধা হয়েছে, বা আরও কী ভিডিও আমি আনতে চাই বা আপনারা জানতে চান এই বিষয়ে। এছাড়াও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত এনে রাখি এবং এনে থাকবো পরবর্তীকালে। আপনারা একটু আমার পাশে দাঁড়াবেন। অবশ্যই ধন্যবাদ।